কাছে এইভাবে বসার কারণ কি জানো তো? চান করাতে চলে হয়েছিল, একদম নুন মিষ্টি ঝাল সব পারফেক্ট। আর এই যে এটা হচ্ছে তার ফাইনাল লুক, দেখেছো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করছি। যে তোজো ঘুম থেকে উঠে গেছে। তোজো হাই করে দাও সবাইকে। হাই হাই। আর এখন এই যে দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে ম্যাগি আছে। আর এই যে আমার কাছে এইভাবে বসার কারণ কি জানো তো? এই যে মহারাজ, এই যে একটু একটু করে ওকে আমাকে দিতে হবে, ও ম্যাগি খাবে। ওই দেখো, দেখছো কেমন দিতে বলছে? মানে ওকে একটু একটু করে দিতে হবে, ও আমার সাথে দেখো ম্যাগি খাবে। ওই দেখো, ওই দেখো আবার সেট করে নিচ্ছে মুখের ভেতরে, যেটুকু মানে বাইরে রয়েছে ওটা আর কি ঠেলে ঠুলে মুখের ভেতরে সেট করে নিচ্ছে। ওই দেখো, ওই দেখো, দেখছো সব জানে। তো আমার আজকে একটু ভিডিও মানে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেছিলো, কারণ সকালবেলা এত ব্যস্ত ছিলাম যে ফোনে না ফোন ধরতে পেরেছি না ক্যামেরা অন করতে পেরেছি। তো ওই জন্য আজকে একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন ব্রেকফাস্টটা করে নেবো, নিয়ে তারপর তোজোকে চান করাবো, তারপর আবার আসছি তোমাদের সামনে। ভিডিওটা দেখতে দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? চলো ব্রেকফাস্টটা করে নিই আমরা। একটা জিনিস দেখাই যে তোজো কীরকম মানে কাজ করতে পারে। মানে তোজোকে যদি কিছু বলা হয়, তোজো কিন্তু সেই কাজটা খুব সুন্দর করে করে। তো চলো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি যে তোজো কত সুন্দর কথা শোনে। আমি যা বলবো ও সেটাই করবে কিন্তু। আর মানে শুধু তাই না, ও বাড়ির প্রত্যেকটা মেম্বারকে আস্তে আস্তে চিনতে শিখেছে। আমি যদি বলি যে এই জিনিসটা ওকেই গিয়ে দিয়ে আসবে, কিন্তু তাকেই গিয়ে দিয়ে আসবে সেই জিনিসটা। ও বাড়ির প্রত্যেকটা মানুষকেও চিনতে শিখেছে। তো দেখো তোমরা জিনিসটাকে জল দাও। হ্যাঁ, দাদাকে দাও, দাও দাদাকে দাও। বা এই তো গুড বয়, ও সব কথা শোনে, ও ভালো ছেলে। তোমরা দেখলে তো ও কিরকম কথা শোনে, মানে ওকে যেটা বলা হয় সেটা কিন্তু করে। ওকে জলের বোতলটা দিতে বলা হয়েছে, ও কিন্তু জলের বোতলটা দিয়েছে ওর দাদাকে। তো চলো এবার ওকে চান করিয়ে নি, ও চানের টাইম হয়ে গেছে প্রায় 11:15-20 হতে চললো। এবার ওকে চান করিয়ে নি, তারপর আবার তোমাদের সামনে আসছি। দেখো আমি তোজোকে নিয়ে চান করাতে চলে এসেছি। তোজো কিন্তু চান করতে খুব ভালোবাসে, দেখছো কীরকম মজা পাচ্ছে ও চান করতে। আর বাথরুম থেকে কিন্তু ও বেরোতেই চায় না। এই দেখো কীরকম জল ঘাটছে, ও চান করার সময় ও খুব মজা করে। দেখতেই পেলে তোজোকে কিন্তু চান করানো হয়ে গেছে। আমিও নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি, কারণ তোজোকে চান করাতে গিয়ে তো জানোই আমাকে পুরো ভিজিয়ে দেয়, তাই অবশ্যই আমাকেও ফ্রেশ হতে হয়। তো তোজোকে চান করানো হয়ে গেছে, ফ্রেশ আমি নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখন দেখো সেই লাস্সি নিয়ে চলে এসেছি। গরমে না এগুলোই খেতে ভাল লাগে, আর এরকম টাইমটা খেতেই ভাল লাগে। বাইরে এত গরম, এই জন্য ভাবলাম এই লাস্সিটা নিয়ে চলে আসি। ফ্রিজে ছিল তাই নিয়ে চলে এসেছি। আর এই কাপটা দেখো কি সুন্দর দেখতে, আর এই কাপটা দেখো ডিজাইনটাও আমার খুব ভাল লাগে, খুব সুন্দর কাপটা। চলো খাওয়া যাক। তারপরে এখন কটা বাজে? এখন 12:15 বাজে। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো এখন 12:15 বাজে। তো তোজো তো এখন খাবে না, ও মোটামুটি 1:45-1টা নাগাদ খাবে। তো এখন নিচে ওর জেম্মার কাছে রয়েছে। তো নিচে জেম্মার কাছে থাক, আমি একটুখানি বসে টিভি দেখি, তারপরে ওকে নিয়ে আসবো। কারণ আসলেই তো আমার কাছে আবার দুষ্টুমি করবে, যতক্ষণ একটুখানি জেম্মার কাছে থাকে তো থাকুক, আমি তারপরে গিয়ে নিয়ে আসবো। নিচে ওর দাদাও আছে, দাদার কাছে খেলা করছে, জেম্মা আছে, থাকুক, আবার আমি পরে ওকে নিয়ে আসবো খাওয়ার আগে আগে। এটা শেষ করা যাক, চলো। তোজোর খাওয়া হয়ে গেছে। তোজোর খাওয়ানোর টাইমে আর তখন আসা হয়নি। ওর মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, খুব ঘুম পেয়ে গেছে। যে আজকে একটু সকাল সকালই উঠেছে, তারপর আর ঘুমায়নি, খেলাধুলা করেছে। কোনো রকমের চটপট করে ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে এবার আমি খেয়ে নিয়ে ওকে নিয়ে এসে এবার ঘুম পাড়াবো। ওকে আমি মানে ওকে খাইয়ে দিয়ে নিচে দিয়ে এসেছি। আর আজকে কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে যখন রান্না করেছি তখন তো আর মানে বলাও হয়নি, শেয়ারও করা হয়নি। এখন তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী রান্না হয়েছে। এ দেখো, এই যে ডিম করেছি আজকে। আজকে তোজোও কিন্তু ডিম খেয়েছে, তবে তোজোর ডিমটা একটু পাতলা করে করেছি। আমাদের মানে এত এরকম গড়গড়ে ঝোলটা তোজোর জন্য নয়। আর সেদিন সোমবার দিন চিংড়ি মাছ করেছিলাম না, আলু দিয়ে কুমড়ো দিয়ে, তো একটুখানি চিংড়ি মাছ ছিল আর কি, মানে ভাজাই একটুখানি সরিয়ে রেখেছিলাম, সেটা আজকে আলু পটল দিয়ে করেছি। আর সেই যে সোমবারের করা চাটনিটা রয়েছে, আমি চাটনি একেবারে বেশি করে নিই যাতে অনেক দিন চলে যায়, কারণ এরা সব চাটনি লাভার, চাটনি খেতে খুব ভালোবাসে। তো চলো তাড়াতাড়ি আমি খেয়ে নিই এবার। চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আমি তাড়াতাড়ি খেয়ে নিলে তারপর তোজোকে নিয়ে এসে ঘুম পাড়াবো। তোজোর কিন্তু আজকে খুব ঘুম পেয়েছে। তো চলো আমি খেয়ে নিই। এসছে, আমার খাওয়া হয়ে গেছে, তারপর ওকে নিচ থেকে ওপরে নিয়ে আসলাম। এই দেখো
নো পড়ে এসে ঘরের মধ্যে পায়চারি খাচ্ছে। এবার ঘুম পাড়াবো ওকে। আর সেই ড্রেসিং টেবিলটা এরকম খোলাই থাকে আর কি, মানে ও এসেই আগে ড্রেসিং টেবিলটা এরকম খুলে দেবে, দিয়ে হাতের কাছে যা পারবে সব টেনে টেনে ফেলে দেবে, দিয়ে ওর কাজ শেষ। নিজের কিছু জিনিস ড্রেসিং টেবিলে ঢুকিয়ে রাখে, ব্যাস। আবার দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে, শুনছে যে মাম্মা কি বলছে। দেখছো 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 কোন দিন আমার ড্রেসিং টেবিলটা ভেঙেই যাবে। ওই দেখো কি জোরে জোরে জিনিসগুলোকে ইয়ে করছে। দেখো দেখো ওর অবস্থা দেখো। ওই দেখো লেফট রাইট করছে, তো যে লেফট রাইট তো যে করো। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, লেফট রাইট হচ্ছে, এক পায়ে লেফট রাইট। ওই দেখো লেফট রাইট করছে। ওই দেখো লেফট রাইট। তো যে একটু নাচ করবে, তো যে জামাল কুন্দু টা 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 টা। বা বা বা, দেখ না কেমন নাচ করলো। এই দেখো ওটা খুলবে না, ওটা লক হয়ে গেছে, তুমি তো বন্ধ করে দিলে দরজাটা। বাবা বাবা বাবা, ভেরি গুড ভেরি গুড। ঘুমাবি চল, ঘুম পেয়েছে না তোর? খাওয়ার সময় তো ঘুমিয়ে পড়ছিলিস। চল 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 ঘুমাবি চল ঘুমাবি চল চল। কাকে ডাকতিস? মাম্মাকে? মাম্মা আর পাপা? দিদাই দিদান দিদান দাদা। এটা কি হচ্ছে দেখছো? কিরকম দুষ্টু হয়েছে, শুধু দেখো ওর অবস্থাটা। কিরে চিৎপটাং হয়ে গেলি কেন? নিয়ে যেয়ে ঘুমিয়ে পড়বি? দেখো দেখো অবস্থা দেখো কি করছে দেখো। তুই কি এইটার উপরে বসবি রে, এত বড় খাট থাকতে? দিদান যা। দেখো ঘুম পেয়েছে তবু ঘুমাবে না, দেখো অবস্থা দেখো, দেখছো? মানে কাঁদছে, মানে আমি ওকে কেন ঘুম পাড়াচ্ছি, মানে ও ঘুমাবে না। ওর অবস্থা দেখো, ও এখনো জেগে থাকবে, জেগে জেগে খেলা করবে। আর এদিকে কি বলবো, আমার নাক চাবিটা দেখো বেরিয়ে এসছে, আমি খেয়ালও করিনি। ছেলের সাথে ধস্তাধস্তি, মানে রীতিমতন ঘুম পাড়াতে গেলে না ওটাকে আমার মারপিট করতে হয়। বেরিয়ে এসছে, হ্যাঁ এবার ঢুকে গেছে। তো এই যে ঘুম পাড়াবো, দেখছো কিরা রেগে যাচ্ছে কেন ঘুম পাড়াচ্ছি ওকে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে নি। কী করতে হবে, লাইটটা নেভাতে হবে, নাহলে ও ঘুমাবে না। চলো ঘুম পাড়িয়ে নি ওকে তাড়াতাড়ি। ইভিনিং ফ্রেন্ডস, এই যে তোজো ঘুম দিয়ে উঠলো, ঘুম থেকে উঠেছে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করে ফেলেছে। আর আমিও ওর পাশে শুয়ে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো মা ছেলে দুজনেই একদম ফ্রেশ হয়ে গেছি ঘুম থেকে উঠে। তো চলো এখন তোজোকে নিয়ে একটুখানি বাইরে বেরোতে পারি, নয়তো ছাদে যেতে পারি। চলো আমি যাই তোজোকে নিয়ে। চলো। দেখতেই পেলে এবার নিচে যাচ্ছি, তোজোর দুধ করব, তোজোকে দুধ দেবো, তো দুধ খাবে, তারপরে তাড়াতাড়ি রাতের ডিনারে প্রিপারেশন করব, কারণ আবার তোজো কখন বিগড়ে যায় তার জন্য। চলো তোজোর দুধটা বানাই। দেখো চা নিয়ে চলে এসেছি। আজকে চাটা আমি আর করিনি, আজকে চাটা আমার যা করেছে। তো চা তো নিয়ে এসেছি, কিন্তু আজকে চায়ের সঙ্গে কোনো টা নেই, আজকে হচ্ছে এই বিস্কুট। প্রত্যেক দিন কি আর চায়ের সঙ্গে টা থাকে বলো? প্রত্যেক দিন কি আর বাইরের খাওয়া যায়? ওই জন্য আজকে চায়ের সঙ্গে শুধু বিস্কুট রয়েছে। চলো চাটা খেয়ে নিই, গরম গরম আছে, চাটা খেয়ে নিই। এই জিরে বিস্কুটগুলো না
খুব ভাল লাগে খেতে চায়ের সাথে, মানে আমার তো ভাল লাগে, কার ভাল লাগে না বা ভাল লাগে বলতে পারবো না, খুব ভালো লাগে। আর এই বিস্কুটটা আমার ছেলেও খুব ভালোবাসে, হাতে দিয়ে দিলে না একসঙ্গে দুটো তিনটে খেয়ে নেবে। চলো চাটা করা যাক, তারপরে ডিনারের প্রিপারেশন করতে যাবো রান্নাঘরে। আজকে এই ছোলা আর মটর একটুখানি মানে ফ্রাইয়ের মতন করা যাক, রাত্রে আমিও ডিনারে খেতে পারবো আর হাজব্যান্ডকেও দিয়ে দিতে পারবো। আর তার সঙ্গে করবো হচ্ছে পরোটা। তো সেই জন্য দেখো ছোলা আর মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখো ছোলাও সেদ্ধ মটরও সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি কি করব বলো তো, এখন করব হচ্ছে মশলার জন্য কি লাগবে, এই যে রসুন লাগবে, আর লাগবে হচ্ছে টমেটো, আর হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেবো। আর এইটা লম্বা লম্বা করে কেটে তেলে দেবো। তো চলো মশলাটা করি। দেখো আমি কড়াইয়ের মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, এরপর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু এরকম লম্বা লম্বা করে কাটবে, ঠিক আছে? একটু দেখতে পাচ্ছ লালচে লালচে হয়ে গেছে হালকা। এবার মশলাটা দিয়ে দেবো, এই যে মশলা, এটা দিয়ে দেবো। এরপরে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করব। তো প্রথমে অ্যাড করব হচ্ছে হলুদ, এরপরে অ্যাড করব একটুখানি লঙ্কার গুঁড়ো, আর এরপরে অ্যাড করব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে এবার এটা নাড়তে হবে যতক্ষণ না অয়েলটা রিলিজ করছে, ততক্ষণ এটা নেড়ে যেতে হবে। আচ্ছা মশলাটা হয়ে গেছে, কারণ দেখো এই দেখো তলা লাগা হয়ে গেছে, তাই মশলাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই সেদ্ধ করা ছোলা মটর এটা দিয়ে দেবো। এবার নাড়বো। আমি এখনই এর মধ্যে নুন আর মিষ্টিটা দেব। এই যে নুন দিচ্ছি, খুব অল্প নুন দেব, লাগলে তারপরে আবার বেশি দেব, কারণ নুন কাটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। অল্প চিনি দেব। জল দিয়ে দেবো, জলটা অল্পই দেবো, কারণ সবই তো মোটামুটি সেদ্ধ করা, তাই জন্য জলটা অল্প দেব, যাতে জিনিসটা শুকিয়ে গিয়ে একদম মানে গায়ে মাখা হয়ে যায়। তো এবার এটা ফুটে একদম গায়ে মাখা হয়ে যাবে। দেখো এই ছোলা মটর ফ্রাইটা এখন ফুটছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে অ্যারোমাটাই খুব সুন্দর বেরিয়েছে, আমার তো খুব ভালো লাগছিল এটার গন্ধটা। আর এই দেখো একদম গায়ে মাখা হয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে দেবো। এই দেখো একদম শুকিয়ে এসছে। এবার এটাকে নামিয়ে দেবো। এটা কিন্তু পরোটার সঙ্গে বা রুমালি রুটি বা এমনি রুটির সঙ্গেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এইবার এটাকে নামিয়ে নেব। আর আমি কিন্তু একটুখানি টেস্ট করে দেখেছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল, একদম নুন মিষ্টি ঝাল সব পারফেক্ট। আর এই যে এটা হচ্ছে তার ফাইনাল লুক, দেখেছো খুব সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু টেস্ট করে দেখেছি, তো তোমরা এরকমভাবে ট্রাই করো, খেতে কিন্তু খুব ভাল লাগবে। তো এই যে ফ্রেন্ডস, পরোটাও করা হয়ে গেছে, আর
ছোলা মটর ফ্রাইটাও করা হয়ে গেছে। হয়ে গেছে। তো চলো এখন দেখি তোজো কি করছে। তোজো মনে হয় ঘুমিয়ে পড়েছে, কারণ ওকে তো আমি শাশুড়ি ঘরে দিয়ে এসে রান্নাঘরে গেছিলাম ডিনার প্রিপারেশন করতে। তো আমার মনে হয় ও ঘুমিয়ে পড়েছে। তবু একবার গিয়ে দেখছি ও ঘুমিয়ে পড়েছে কিনা। না ঘুমালে তো ওকে আমি আমার কাছে নিয়ে আসবো, আর যদি ঘুমিয়ে পড়ে তাহলে ওখানে একটু ঘুমাক, ঘুম থেকে উঠলে তারপরে ওকে আবার নিয়ে আসছি। মহারাজ এসছে। ঘুমটুম কিছু হয়নি, এমনি ঠাম্মির ঘরে বসে বসে খেলা করছিল। আমি ভেবেছি আমার তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমায়নি। একদিক দিয়ে ভালো, এখন কম ঘুমালে রাত্রেবেলা ঘুমাবে। আর এমনিতেও এখন ঘুম ওর অনেক কমে গেছে, বড় হচ্ছে না। দুবারই ঘুমায়, আর দুবার খুব সলিড ঘুমায়। গাড়ি চালাচ্ছে। পাপা কিভাবে অফিস থেকে আসবে তোজো? এইভাবে আসবে? দু করে আসবে? দু? আচ্ছা, কি করছো ডগিটাকে? হ্যাঁ, এটা কি কি করবো? এটা 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 চলছে না। দেখো তুমি তুমি চালাতে পারো কিনা দেখো। যাও যাও, হ্যাঁ ঠাম্মির কাছে নিয়ে যাও, আবার যাচ্ছ ও ঘরে। ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলেও গিয়ে ভিডিওটাতে লাইক কমেন্ট করবে, আর আমার ফেসবুক চ্যানেলটাতে একটা ফলো করে দেবে, যাতে ওখানেও আমার ফলোয়ার বাড়ে। তোমাদের মানে সাপোর্ট পেলে তবেই তো আমি মানে আমার ইউটিউব চ্যানেলটাকে বড় করতে পারবো, সব কিছু মানে ভালো করতে পারবো তোমাদের সাপোর্ট পেয়ে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার পরের দিন। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।